বাড়িতে ঢুকতে ঢুকতে মামার মুখে শুনলাম এখানে আমার মনোরঞ্জনের জন্য নাকি নানান রকম আয়োজন করা হয়েছে, এমনকি যৌবনের যুবতী সঙ্গিনী পর্যন্ত। তা ড্যান্স করতে জানেন? বল ড্যান্স। হ্যাঁ, সাহেব পরিবেশে যখন এসেছি একটু ড্যান্স ড্রিন্স এগুলো না হলে নিজেকে কেমন বেখাপ পান জানেন? জানেন? দেখি কেমন জানেন। আসুন আসুন। অনেক গুণে গুণী। আপনার কখন কি দরকার হবে সবকিছু আপনি আমায় বলবেন। আপনার সব রকম সুবিধার জন্য আমি আছি। না 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 না, একসঙ্গে এত এগোবেন না, তাহলে আপনার প্রতি আমার আকর্ষণটাই কমে যাবে। মানে প্রেম ভালোবাসা হঠাৎ জমিয়ে তুললে কাল বৈশাখী ঝড়ের মতো হঠাৎ এসে আবার হঠাৎ বন্ধ হয়ে যেত। আচ্ছা, আমি তাহলে এখন আসি, পরে আবার আসি। আচ্ছা, বাই বাই। সরি 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 সরি, নমস্কার। এরাই উঁচু সমাজের সভ্য শিক্ষিত মানুষ। এদের প্রেম প্রীতি ভালোবাসা প্রিয়জনের প্রতি অনুরাগ সব যেন নকল, হালকা চটকি রঙের প্রলেপ মাত্র। তুমি আমি তোমার বাড়িতে কাজ করি, তুমি আসবে শুনে আমি তোমার শুভ কামনায় দক্ষিণেশ্বর মায়ের মন্দিরে পুজো দিয়ে আমি প্রসাদ নিয়ে এলাম। প্রসাদ নাও। একে প্রসাদ ফেলে দিলেন কেন? এরা সব পাড়াগাঁয়ের ডাইনি, নানা রকম টুকটাক জানে। প্রসাদের নাম করে তোমাকে অন্য কিছু দিয়ে বশ করতে পারে, সেই আশঙ্কায় ফেলে দিলাম। মায়ের প্রসাদ ফেলে দিয়ে ভালো করলে না বৌদিদি? মানে ভালো মন্দ জিনিসটা তোমার থেকে আমি বেশি বুঝি। না বোঝেন না, তাই যদি বুঝতেন তাহলে আমার মঙ্গল কামনায় যে মানুষটা সুদূর দক্ষিণেশ্বর মায়ের মন্দিরে পুজো দিয়ে আমার জন্য প্রসাদ নিয়ে এসেছে, বাঙালি হয়ে সেই প্রসাদ আপনি ফেলে দিতে পারতেন না। আপনার ফেলে দেওয়া প্রসাদ আমি শ্রদ্ধার সঙ্গে গ্রহণ করছি। বুঝেছি এই বাড়িতে আমার শুভাকাঙ্ক্ষী মঙ্গলাকাঙ্ক্ষী যদি কেউ থেকে থাকে সে আর কেউ নয়, সে ওই ঝি। তাই শুধু প্রসাদই গ্রহণ করলাম না, সেই সঙ্গে ওই ঝিয়ের পায়ের ধুলো আমি মাথায় তুলে নিলাম। করুণাময়ের করুণায় সুখে